হাই গাইজ, আসসালামু আলাইকুম। আমি প্রথমবারের মতো যাচ্ছি বিয়ানীবাজার। অনেক ব্যস্ততার মধ্যে অনেক কষ্ট করে দীর্ঘ 20 দিন প্ল্যানিং করে দেন সাডেন কাজের মাঝখানে বিরতি নিয়ে চলে গেলাম বিয়ানীবাজার ফর মাই বাইক সার্ভিসিং। ভাই এত বেশি প্যারা খাচ্ছিলাম বাইক সার্ভিসিং নিয়ে, যেটা হচ্ছে যে আসলে শোরুম ছাড়া কখনো বাইক সার্ভিসিং করিয়ে, অফিসিয়াল সার্ভিসিং সেন্টার ছাড়া সার্ভিসিং করিয়ে কোনো প্রকার শান্তি আসলে আপনি পাবেন না। তো বেসিক্যালি যেই পার্টসটাই লাগান, যাই লাগান, চেষ্টা করবেন সবসময় শোরুম থেকে লাগাইতে। সো আমি যেই প্রবলেমের জন্য আজকে যাচ্ছি, আমার বাইক যখন 90+ চলে যায় কিংবা ডাউন শিফট করে টান দিই, তখন তেলের লাইন থেকে গাড়ির তেল পায় না, অনেক জোরে জোরে ধাক্কা মারে, বাম্প করে 3-4 কিলোমিটার স্পিড ইনস্ট্যান্ট আপ ডাউন করে। 107 থেকে যদি থাকে 110 উঠে আবার 106-এ চলে আসে, বা 80-তে থাকলে বাড়ি মেরে 87-তে উঠে আবার 80-তে চলে আসে। এই প্রবলেমটা দীর্ঘ অনেক দিন যাবৎ ফেস করতেছি, বাট এইখানে লোকাল অনেক দোকানেই কথা বলছি, অনেক সার্ভিসিং সেন্টারে কথা বলছি, কেউ এটার পার্মানেন্ট সমাধান দিতে পারে নাই। সো সেই জন্যই চলে যাচ্ছি বিয়ানীবাজার। যদি আমি বিয়ানীবাজার আর কখনো যাইনি, এটা আমার ফার্স্ট টাইম। বাই দ্য ওয়ে, এটার রাস্তাগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। বিয়ানীবাজার ঢোকার আগে রাস্তাটা পুরোটা হিল ট্র্যাক। যদিও সিলেট শহরের রাস্তাগুলো আসলেই সুন্দর, যেদিকেই যাবেন সব দিকেই সুন্দর, এটা অস্বীকার করার মতো কোনো কিছু নেই। এই যে আমরা চলে এসেছি বাইক সার্ভিসিং সেন্টারে, আর এই যে আমার বাইক অলরেডি খোলা শুরু করে দিয়েছে। আমি নিয়েছিলাম একটা প্রিমিয়াম প্যাকেজ সার্ভিসিং, যেটা হচ্ছে 799 টাকা শুধু সার্ভিসিং। সো দেন ওই প্যাকেজের বাইরে যদি কোনো কিছু সার্ভিস করা হয়, সেটার জন্য আবার এক্সট্রা চার্জ করা হয়। যেমন আমার ফুয়েল ট্যাঙ্ক খোলার কোনো মানে মেনুতে ছিল না, ওইটার জন্য ওরা আলাদা 200 টাকা চার্জ করছে। দ্যাট মিনস 1000 টাকা সার্ভিসে গেছে। এই দেখেন হচ্ছে যে আমার অয়েল ফিল্টারের অবস্থা খুব বাজে অবস্থা হয়ে গেছে, ভিতরে জায়গা ধরে। ধরেন আর কয়েকদিন গেলে হয়তো বা যে অয়েল মোটর আছে, মোটরটাও ডিসক্লোজ হয়ে যেত আর কি। সো আল্লাহর রহমত হয় নাই, কারণ ওই পুরো একটা সেটের দাম 7000 টাকা, আর অয়েল ফিল্টার দাম মাত্র 1400 টাকা। সো এই অপেক্ষায় করতেছি, কাজ চলতেছে। 4টা বাজে এসে 4টা, 4:30টার দিকে পৌঁছাইছি আমরা। অ্যারাউন্ড সার্ভিসিং করতে করতে ধরেন মোটামুটি 7টা বেজে গেছে। তো এই মাঝপথে আমরা এখানে স্টাফদেরকে নিয়ে একটু ঝালমুড়ি খেলাম, এবং সার্ভিসিং শেষে যাওয়ার সময় পাম্প থেকে তেল লোড করে নিলাম, কারণ বাজারি তেল ইউজ করতে সম্পূর্ণভাবে নিষেধ করছে শোরুম থেকে। তো এই হচ্ছে অবস্থা। এখন আমরা ফিরে যাচ্ছি। রাতের দৃশ্যটা আরও সুন্দর, বাট দুঃখের বিষয় আমার ক্যামেরাম্যানটা একদমই প্রফেশনাল না। সে যদিও ভালো ভিডিও করছে, বাট কেন জানি আমার হেলমেটের উপর দিয়ে ভিডিও করার কারণে বাইরের রাতের দৃশ্যগুলো অন্ধকার লাগছে। যাই হোক, ছিল সাগর, আমি আবার ব্লেম দিচ্ছি না, ছোট ভাই মানুষ, ওকে নিয়ে গেছিলাম সাথে করে। সো অনেক ভাল লাগছে, ওদের বিহেভিয়ার অনেক সুন্দর। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।